নমস্কার, পিয়ালিস বুক কর্নার ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আজকে একটি আবার নতুন গল্প নিয়ে আমি আলোচনা করতে চলেছি, যেটি সম্পূর্ণভাবে স্বরচিত। গল্পটির নাম হলো অদৃশ্য চোর। রাজপুর এক অদ্ভুত ছোট্ট গ্রাম। বাইরে থেকে দেখলে মনে হবে শান্ত ও নিস্তরঙ্গ, কিন্তু তার মধ্যেই লুকিয়ে আছে এক গভীর রহস্য। গ্রামটি মূলত জমিদার বাড়ি এবং তার সাপ্তাহিক হাটের জন্যই বিখ্যাত। তবে ইদানিং হাটে লোকজনের ভিড় বেশ কমে গেছে, কারণ গ্রাম জুড়ে আতঙ্কের বাতাস বইছে। একের পর এক চুরি হচ্ছে, তাও এমনভাবে যা সাধারণে বোধগম্য নয়। ঘরে তালা ভাঙা নেই, জানলার কোনো চিহ্ন নেই, অথচ জিনিসপত্র গায়েব। সবচেয়ে বেশি চাঞ্চল্য ছড়িয়েছে জমিদার বাড়ির ঘটনাগুলো। প্রথমে আসি বিজয় সেন। রাজপুরে এসেছেন এক বন্ধুর বিয়েতে। বিয়ের অনুষ্ঠান শেষ হলেও গ্রামের পরিস্থিতি দেখে তার কৌতূহল চরমে পৌঁছায়। বিজয় একজন স্বশিক্ষিত গোয়েন্দা। কলকাতা শহরে বহু রহস্যের সমাধান তিনি করেছেন। এবার গ্রামের এই রহস্য তাকে তাড়া করছে। বিয়ের আসরে রূপক লাহিড়ীর সঙ্গে তার পরিচয় হয়। রূপক হলেন গ্রামের একজন স্কুল মাস্টার। রূপকও গ্রামে ঘটে চলা এই চুরির রহস্যে বেশ চিন্তিত। রূপক বলেন, আপনি যদি একটু সময় দেন তাহলে আমরা জমিদার বাড়ি ঘুরে দেখতে পারি। কিছু তো একটা রহস্য থাকবেই। বিজয় রাজি হয়। পরদিন সকালে তারা জমিদার বাড়িতে পৌঁছায়। এখানে আসি আরেকটি চরিত্র, হরিপদ দত্ত, যে হলো জমিদার বাড়ির বর্তমান মালিক। একজন অদ্ভুত বৃদ্ধ, সবসময় সন্দেহের চোখে তাকান। তার কথাবার্তায় একটা অস্বাভাবিকতা স্পষ্ট। বিজয় তাকে জিজ্ঞেস করলেন, চুরির দিন আপনি কি কিছু অদ্ভুত কোনো শব্দ বা দৃশ্য দেখেছেন? হরিপদ মুচকি হেসে বলে, আমি কিছুই দেখিনি, তবে শুনেছি আলোর মানুষ নাকি বাড়ি ঘুরে বেড়ায়, ওর কাজই হলো চুরি করা। বিজয় জানালেন, এই আলোর মানুষ মূলত গ্রামীণ লোকগাথা। মানুষের কুসংস্কারকে কাজে লাগিয়ে কেউ হয়তো এইসব চুরির ঘটনা ঘটাচ্ছে। এবার চলে আসি জমিদার বাড়ির প্রসঙ্গে। জমিদার বাড়ির একটি ঘর ঘুরে দেখতে গিয়ে বিজয় হালকা ক্যাম্ফরের গন্ধ পান। রূপককে জিজ্ঞেস করলে সে বলে, ক্যাম্ফরের ব্যবহার তো পুজোর সময় হয়, এখানে কিভাবে এলো? বিজয় সন্দেহ আরও বাড়ে। জমিদার বাড়ির অন্যান্য কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করতে গিয়ে তিনি লক্ষ্য করেন দুর্গা নামের এক গৃহপরিচারিকা অস্বাভাবিকভাবে আতঙ্কিত। সে বেশি কথা বলতেও রাজি নয়। রহস্য ঘনীভূত হয় আরও। রাতে রূপক ও বিজয় মিলে গ্রামে ঘুরে দেখতে বের হন। হঠাৎ দূর থেকে একটি আলো দেখা যায়। মনে হয় যেন একজন মানুষ আলো নিয়ে ঘুরে বেড়াচ্ছে। বিজয় রূপক এগিয়ে যান, কিন্তু আলো হঠাৎ করেই অদৃশ্য হয়ে যায়। পরে নদীর পাশে বিজয় একটি ছোট্ট পিতলের চাবি খুঁজে পান। চাবিটি জমিদার বাড়ির কোনো পুরনো তালার হতে পারে বলে তাদের ধারণা। পরদিন সকালে অনন্যা মুখার্জি, কলকাতার এক সাংবাদিক, বিজয়ের সঙ্গে দেখা করেন। তিনিও এই চুরির ঘটনা নিয়ে প্রতিবেদন করতে গ্রামে এসেছেন। বিজয় তাকে পরিকল্পনার কথা জানান। আজ রাতে আমরা একটি ভুয়ো চুরির আয়োজন করব। চোরেরা আসবেই, তখন তাদের ধরতে হবে। গ্রামের লোকজনকেও এতে যুক্ত করা হয়। সবাই মিলে রাতের অপেক্ষায় থাকে। রাত যত গভীর হয়, বিজয়, রূপক এবং অনন্যা জমিদার বাড়ির গোপন কুঠরিতে অপেক্ষা করে। কিছুক্ষণ পরে অদ্ভুত আলো দেখা যায়। এবার বিজয় ফাঁদ পেতে রেখেছিলেন। চোরেরা ভেবেছিল সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু বিজয় ধীরে ধীরে তাদের পিছু নেয়। চোরেদের দলের নেতা ছিল জমিদার বাড়ির এক পুরনো কর্মচারী। আলোর মানুষ হওয়ার নাটক তারা করছিল ফসফরাসযুক্ত রং দিয়ে। ভয় দেখিয়ে তারা জমিদার বাড়ির গোপন সুড়ঙ্গের পুরনো জিনিসপত্র পাচার করছিল। চোরেরা ধরা পড়ে গেল। জমিদার বাড়ির লুকোনো সিন্দুক উদ্ধার হয়। গ্রামের মানুষ বিজয় সেনের সাহস ও বুদ্ধির প্রশংসা না করে থাকতে পারে না।
অনন্যা পুরো ঘটনার ওপর একটি চমকপ্রদ প্রতিবেদন লেখেন, যা কলকাতার পত্রিকায় জায়গা পায়। বিজয় চুপচাপ রাজ্য জুড়ে চলে যান এবং আরেকটি নতুন রহস্যের খোঁজে। এখানেই আজকে আমাদের গল্পটি শেষ হলো। আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইক দিয়ে শেয়ার করে আমার পাশে থাকবেন, যাতে আমি আরও নতুন নতুন এই সমস্ত গল্প লিখতে উদ্বুদ্ধ হই। এটি ছিল একটি ডিটেকটিভ গল্প। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।